কাজ না করতে করতে এত বেশি অলস হয়ে গেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমানোর আগে আবার সেই বিছানাটা গুছিয়ে তারপরে ঘুমাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আমার একদমই ভালো লাগছে না তোমাদের সাথে, তাই একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম নতুন একটি ভিডিও। সকাল 6টার সময় ঘুম থেকে উঠে সকালের রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে 10টার মধ্যে দুপুরের রান্না শেষ করেছি। আজকে রান্না বান্না শেষ করে সারাদিন রুমের ভিতরে একা একা শুয়ে বসে থাকতে থাকতে সময় কাটতেছিল না, তাই আজকে এত বেশি অলস হয়ে গেছিলাম যে সকালবেলা বিছানাটাও গোছাইনি, মশারিটাও খুলি। সারাদিন যত এলোমেলো থাক না কেন রাত্রিবেলা ঘুমানোর আগে আমার বিছানা গোছাতেই হবে, কারণ এলোমেলো বিছানায় আমি একদমই ঘুমাতে পারি না, আমার ঘুমই আসে না। বাসায় আমি একা, আমার শাশুড়ি গিয়েছে বরিশাল তার মেয়ের বাসায়, যেহেতু আমি একা, সেহেতু কোনো কাজ কামও নাই তেমন। সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে অনেক বেশি বোরিং লাগতেছিল। আজকে একটা টিকটক ভিডিও করি নাই, কোনো ভিডিওই করি নাই আজকে। সারাদিন শুধু শুয়ে বসেই ছিলাম, কিন্তু ঘুমাই। সারাদিন যাই করি না কেন একটু পরে তো তোমাদের ভাই আসবে, তাই ভাবলাম ঘরটাকে একটু গুছায় রাখি। আর আজকে সকালবেলা কয়েকটা কাপড় চোপড়ও ধুয়ে দিছিলাম, সেগুলোও শুকিয়ে বারান্দার থেকে এনে চেয়ারের উপরে রেখেছি। ভাঁজ করি নাই, আজকে আর ভাঁজ করবো না, কারণ আজকে আমার একদমই ভালো লাগতেছে না, অনেক বেশি অলস লাগতেছে। সারাদিন একটা রুমের ভিতর একা একা থাকতে থাকতে কেমন যেন পাগল পাগল হয়ে গেছে, এখন একদমই ভালো লাগে না। তবে একটা সময় একা থাকতে অনেক বেশি ভালো লাগতো, বাট এখন আর ভালো লাগে না। আমার মতন কে কে বাসায় একা থাকো একটু কমেন্ট করে জানিও, আর তোমাদের সময় কিভাবে কাটাও সেটাও একটু কমেন্ট করে জানিও। এলোমেলো ঘর আমার একদমই পছন্দ না, আমি সবসময় আমার ঘরটাকে গুছিয়ে রাখি। তবে আজকে কি হয়েছিল জানি না, সকালবেলা ঘুম থেকে উঠছি পর থেকে আমি রুমটা গোছাবো গোছাবো করে আর গুছাইতেই পারি নাই। সারাদিন শুধু শুয়েছিলাম, আর কারেন্টও ছিল না, গরমে এত বেশি অসহ্যকর লাগছে যে নিচে ফ্লোরে শুয়েছিলাম। আমাদের এই দিকে অনেক বেশি লোডশেডিং হয়, যার কারণে গরমে অনেক প্রবলেম হয় আমার, বিশেষ করে মাথায় অনেক বেশি মাথা ব্যথা করে আর মাথা পুরোটা গরম হয়ে থাকে। আচ্ছা, আপনাদের ওইখানেও কি আমাদের মতন লোডশেডিং হয়? একটু কমেন্ট করে জানাবেন। আর প্রতিবারের মতন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন। সারাটা জীবন একা একাই থেকে গেলাম, বিয়ের আগেও একা একা থাকতাম সবসময়, বিয়ের পরেও সে একা একাই আছি এখন পর্যন্ত সবসময়। কারণ তোমাদের ভাইয়া সকালবেলা যায়, দুপুরবেলা খেতে আসে, আবার খাওয়া দাওয়া শেষ করে সাথে সাথেই দোকানে চলে যায়, আবার আসতে আসতে রাত 8টা বেজে যায়। বিয়ের আগে লাইফটা তাও একটু অন্যরকম ছিল, স্কুল কলেজ ছিল, কলেজে যেতাম, ঘুরতে যেতাম, তারপরে হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস করতাম, আর 4 দিন হয়তো 3 দিন বাসায় থাকতাম, একদিন ঘুরতে যেতাম, এভাবে করে তাও সময় কেটে যেত। কিন্তু বিয়ের পর একদমই সময় কাটছে না, তাই নিজেকে ব্যস্ত রাখার জন্য টুকটাক ভিডিও করি, তার সাথে ভয়েস ওভার দিয়ে ফেসবুকে আপলোড করি। তোমরা একটু সাপোর্ট করে দিও, আর আমার পেজে নতুন হলে অবশ্যই একটা করে ফলো দিয়ে দিও। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।